হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেস্টি লিক্স। আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কুচো নিমকির রেসিপি। দুর্গাপুজোর পর থেকে কালী পুজো পর্যন্ত বাড়িতে কোনো গেস্ট এলে মিষ্টির সাথে কিছু নোনতা সার্ভ করার চল প্রায় আমাদের প্রত্যেকটা বাঙালির বাড়িতেই আছে। তো সেক্ষেত্রে ঘরে কিছুটা নিমকি বানিয়ে দিলে আমাদের সব সময় গেস্ট আসলেই দোকানে যেতে হবে না। তাই আজকে আমি কি করে বাড়িতে নিমকি বানিয়ে নেবেন তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই নিমকিতে কোনো রকম ইনডাইজেশন বা গ্যাস অম্বল কোনোটাই হবে না, যেটা বাইরের নিমকিতে হয়ে থাকে। চলুন তাহলে দেখে নিই এটা করতে আমাদের কি কি প্রয়োজন। প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 2 কাপ বা 500 গ্রাম ময়দা। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন তেল, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি আর 1 টেবিল স্পুন ঘি। আপনারা ইচ্ছা করলে পুরোটা তেল বা পুরোটা ঘিও ব্যবহার করতে পারেন। এই নিমকি রান্নার জন্য ময়দা মাখার সময় ময়নটা কিন্তু খুব জরুরি। এই সময় ময়নের জন্য তেল আর ঘিয়ের ব্যবহারটা একটু বেশি হয়, তাহলে নিমকি তত বেশি খাস্তা আর সুন্দর তৈরি হয়। দেখুন এই উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে হাত দিয়ে আমি একটা ডেলা পাকিয়ে নিচ্ছি। যদি দেখেন এই সময় ডেলাটা খুব সহজে তৈরি হয়ে যাচ্ছে এরকম, তাহলে বুঝবেন ময়নটা পারফেক্ট আছে। আর যদি মনে হয় যে ময়দাটা গুঁড়ো অবস্থায় বেশি রয়েছে, ঠিকমতো ডেলা তৈরি হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা আরো কিছুটা তেল বা ঘি ব্যবহার করতে পারেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কালো জিরে আর 1 টিস্পুন ভাজা জোয়ান হাতে ক্রাশ করে। ভাজা জোয়ানটা অবশ্যই স্কিপ না করার চেষ্টা করবেন। ভাজা জোয়ানটা নিমকিতে দিলে সেই নিমকির থেকে কোনোভাবেই গ্যাস অম্বল বা ইনডাইজেশন হবে না। এবারে খুব ভালো করে এটা মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নিচ্ছি। এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন ময়দাটা যেন খুব বেশি নরম করে মাখা না হয়। রুটি বা পরোটার জন্য যে ডো আমরা তৈরি করি, এটা কিন্তু তার থেকে বেশ কিছুটা শক্ত ডো তৈরি হবে। দেখুন এটা মাখা আমার হয়ে গেছে। এটা কিন্তু একটা বেশ শক্ত ডো তৈরি হয়েছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, ডোটা কিন্তু একদমই স্মুথ হয়নি আর খুব বেশি নরম হয়নি। এবারে ঢাকা দিয়ে এটাকে আমি রেস্ট করব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকা খুলে আমি একটু বড় সাইজের লেচি হাতে তৈরি করে নিচ্ছি। এবারে এটাকে আমি খুব পাতলা করে বেলে নেব। এটা বেলার সময় ময়দা বা তেল কোনোটারই ব্যবহার করার কোনো দরকার নেই। এটা যেহেতু খুব ভালো করে ময়ন দেওয়া আছে, তাই সেক্ষেত্রে এটা এমনিই বেলা সম্ভব হবে। এটা গোল করে বেলার কোনো দরকার নেই। এটা বেলার সময় কিন্তু গোল হবে না, তাতে চিন্তা করার কোনো কারণ নেই। যেহেতু এই ডোটা খুব শক্ত, তাই জন্য এটা এরকম শেপের তৈরি হবে। যতটা সম্ভব পাতলা করে বেলে নেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই থিকনেসে এটা বেলে নেওয়া হয়েছে। এবারে একটা ছুরি বা কুকি কাটার দিয়ে লম্বা লম্বা করে আমি প্রথমে এটাকে কেটে নিলাম। তারপরে আড়াআড়ি ভাবে এগুলোকে বরফি শেপে এগুলোকে আমি কেটে নিচ্ছি। এবারে একটা কড়াই গরম করে তাতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ তেল। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন এই কেটে নেওয়ার জায়গা থেকে ডাইরেক্ট নিমকিগুলো তুলে আমি একেবারে গরম তেলে ছেড়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিলেই নিমকিগুলো আমার রেডি হয়ে যাবে। এই সময় এটা একটার গায়ে একটা লেগে থাকলে চিন্তার কোনো কারণ নেই। এগুলো ভাজা হলেই এগুলো গায়ের থেকে ছেড়ে যাবে। নিমকিগুলো যে যতটা বেশি ভাজা পছন্দ করেন ততটা সময় ধরে ভাজবেন। কেউ কড়া ভাজা নিমকি পছন্দ করলে সেক্ষেত্রে আপনারা নিমকিটা এই পর্যায়ে তুলে নেবেন। একইভাবে আমি বাকি নিমকিগুলো ভেজে নিচ্ছি। দেখুন নিমকিগুলো আমার একদম তৈরি হয়ে গেছে।
এইভাবে নিমকি বানিয়ে আপনারা 1-2 মাস পর্যন্ত অবশ্যই সংরক্ষণ করতে পারবেন। বিজয়ার মরশুমে অবশ্যই আপনারা এই নিমকি বানিয়ে বাড়িতে রাখার চেষ্টা করুন, যাতে কোনো রকম গেস্ট এলে তাকে আপ্যায়ন করতে অসুবিধা না হয়। এটা বানিয়ে জানাবেন এটা আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।